এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় কনভেনশনের প্রারম্ভে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই দিনব্যাপী জাতীয় কনভেনশনে আমরা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক খাতের অবস্থা, জ্বালানি সংকট, সংস্কার, গণভোট অর্থাৎ এই হাল আমলে বাংলাদেশ যে বিষয়গুলোতে গভীর সংকটের কিনারায় দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দিনব্যাপী আলোচনা করব। যেহেতু একেবারে শুরু করব, আমি খুব বেশি সময় বলেছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অনেক কথা বলতে চেয়েও তারা বলেন নাই। জিনিসটা এখন উল্টে গেছে। বাস্তবতা হলো ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায়। তারা ক্ষমতাকে নিরঙ্কুশ ভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেন। তারা বারংবার নোট অফ ডিসেন্টের কথা বলছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম, তখন নোট অফ ডিসেন্টের অর্থ এই ছিল যে আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত আছে তিনি সেই ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন, কিন্তু ভিন্ন মতটা নোট অফ ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মূল যে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। একটা বিষয় এই কারণে বলে রাখা প্রয়োজন যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে না রাজি, নির্রাজি, সেটার মুখ্য বিষয় হতে পারে না। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? আমরা তো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, এবং এক একটা দলের এক একটা মত, সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। আমরা সবাই একমত হয়ে যেতাম, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তটাই কার্যকর হয়ে যেত। আমরা সবাই একমত হতে পারি না, এই জন্যই তো আমরা আমাদের কোশ্চেনগুলোকে জনগণের কাছে নিয়ে গিয়েছি, এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। এখনকার সময়ে এসে গণভোট হয়ে যাওয়ার পরে আপনারা আগে কি বলেছিলেন, ভিন্ন মত কোথায়, সেটা আপনারা যখন খুঁজতে যান, তখন জনগণের যে রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়। আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারংবার বলেছিলাম যে বাংলাদেশের এখন যে সাংবিধানিক সংকট, সেখানটা উত্তরণের জন্য গণপরিষদের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান প্রণয়ন করাই আমাদের মুক্তির পথ। বিএনপি বারংবার বলেছে সংসদের মধ্য দিয়ে এই সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করতে হবে, এবং যখন দেখা গেল ঐক্যমত্য কমিশনের আলোচনা, সেটা রেকর্ডে যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে যায়, বিদ্যমান যে বেসিক স্ট্রাকচার তার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয় না, আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার কথা বলছি, তখনই প্রশ্নটা এসেছিল যে শুধু কি সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই করা সম্ভব? সে সময়টাতেই সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই, সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ একটা গণপরিষদের যেমন একচ্ছত্র
এবং নিরঙ্কুশ একটা ক্ষমতা থাকে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, তেমনটাও না। আবার সংবিধান সংশোধনী করার যে লিমিটেড ক্ষমতা থাকে সংসদের, সেটাও না, একটা মাঝামাঝি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা আছে, জনগণের রায় আছে, সেই বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করব সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমনটা। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে, এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা, সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে।